বিছানায় যে স্ত্রীর সাথে একটা হারানো সুন্নাত রয়েছে, যেটা আমল করলে স্বামী স্ত্রীর যে সম্পর্কের মধ্যে কলহ রয়েছে 100%-এর মতো আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। মনে রাখবেন, এই সুন্নাটা নাই দেখেই, আমরা আমল করি না দেখেই বর্তমান স্বামী স্ত্রীর এত বেশি ডিভোর্স হচ্ছে এবং স্বামী স্ত্রীর কলহ হচ্ছে। আপনি ম্যাক্সিমাম দেখবেন, আপনি প্রতিদিন একটু পেপার পত্রিকাগুলো পড়িয়েন অথবা সোশ্যাল মিডিয়াগুলোতেও দেখবেন, প্রতিদিন কোনো না কোনো ডিভোর্সের কেস আপনার সামনে আসবে। এবং একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে, গড়ে ঢাকা শহরে প্রতিদিন মনে হয় 37টার মতো ডিভোর্স হয়, নাকি আরও বেশি আমার জানা নাই, প্রতি ঘন্টায় না প্রতি মুহূর্তে, এরকম একটা পরিসংখ্যান দেখেছিলাম। যাই হোক, তবে মনে রাখবেন, এত বেশি ডিভোর্স হচ্ছে বর্তমানে যে এই ডিভোর্সের সংখ্যা যদি এইভাবে চলতে থাকে তাহলে একটা সময় স্বামী স্ত্রীর সম্পর্ক খুঁজেই পাওয়া যাবে না। দাদাদের আমল যদি আপনারা দেখেন, আমাদের দাদারা যারা ছিল তাদের মধ্যে এত সংখ্যক ডিভোর্স কিন্তু হতো না, এত বেশি তাদের মধ্যে ডিভোর্সের রেট ছিল না। এর কারণ হচ্ছে ওই সময় যারা দাদারা ছিল, পুরুষরাও ছিল অনেক ধৈর্যশীলা এবং অনেক ব্যালেন্স মানুষ, চরিত্রবান মানুষ, নারীরাও ছিল অনেক ধৈর্যশীলা মহিলা, তারা স্বামীর কথাকে মেনে চলতো, ওইভাবে চলতো। একটা সুন্নাহ রয়েছে, এই সুন্নাহটাও বর্তমানে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় ঘুমানোর জন্য বিছানায় যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সারাদিন যে কাজকর্মগুলো করলেন, স্ত্রী সারাদিন যে পরিশ্রম করলেন আপনার সংসারের জন্য, এরকম যে পরিশ্রম করে স্ত্রীর মনে কিন্তু অনেক কথা জমা থাকে, যেগুলো হয়তো আপনার পরিবারের মানুষের সামনে স্ত্রী বলতে পারবে না। এই কথাগুলো একমাত্র স্বামীর সাথেই বলা যায়। মনের একটু ক্ষোভ প্রকাশ করা, একটু কষ্টগুলো শেয়ার করা, যাতে স্বামী এতটুকু শুনে, ধৈর্য নিয়ে শুনে তাকে সান্ত্বনা দিতে পারে যে তুমি অনেক কষ্ট করতেছো, তোমার বাড়ি ছেড়ে এত আদরে ছিলা তুমি, এই সব ছেড়ে আমার পরিবারের জন্য কষ্টগুলো করতেছো। এতটুকু কথা শোনার জন্য অনেক সময় অনেক স্ত্রী বসে থাকে। কিন্তু আমাদের পুরুষরা বর্তমানে যে জিনিসটা করে সেটা হচ্ছে, রাতের বেলায় যখন ঘুমাতে যায় অবশ্যই তারা স্মার্টফোন নিয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমায়, ঘুম থেকে উঠে স্মার্টফোন চালানো শুরু করে। ম্যাক্সিমাম আমাদের এই অবস্থা। এই জিনিসটা কিন্তু মারাত্মক একটা ইফেক্ট ফেলে সংসারের উপর। এবং মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, যখনই সব কাজ ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুমাতে যেতেন, তার স্ত্রীরা যে সারাদিন যা করেছে এগুলো যখন শেয়ার করতেন, মনের যে কষ্টগুলো শেয়ার করতেন, আল্লাহর হাবিব মনোযোগ দিয়ে শুনতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মনের ব্যথা বোঝার চেষ্টা করতেন। এবং কি শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নিয়ে মাঝে মাঝে তাদের শখগুলো পূরণ করতেন। রাসূলের যে স্ত্রী ঘোড়ার পিঠে উঠা পছন্দ করতেন, সেই স্ত্রীকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ঘোড়ার পিঠে উঠানোর জন্য নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার কাছে যে নিজে হাঁটু গেড়ে বসতেন, দুই হাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসারিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলতেন, আমার হাতের মধ্যে পা দিয়ে তুমি ঘোড়ার পিঠে উঠো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্ত্রীকে সুবিধা দিতেন। আবার যে স্ত্রী কুস্তি খেলা দেখতে পছন্দ করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার সাথে তাকে কুস্তি খেলা দেখানোর ব্যবস্থা করতেন। যে স্ত্রী মরুভূমিতে দৌড়াতে পছন্দ করত, হাঁটতে পছন্দ করত, রাতের বেলায় চাঁদনি রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীকে নিয়ে মরুভূমিতে ঘুরতে বের হতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ব্যাপারে মা আয়েশা বলছেন, আমি হাড্ডি খেয়ে চুষে রাখতাম, ওই হাড্ডিটা আবার নিয়ে চুষতে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতাম, রাসূল ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আমার যদি কখনো মাথা ব্যথা অনুভব হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। প্রায় সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতেন। এগুলো রাসূলের অন্যতম একটা সুন্নাহ। আমরা এই জিনিসগুলো জানি না। রোমান্টিকতা আপনি শিখবেন কোথা থেকে? রাসূলের চেয়ে শ্রেষ্ঠ রোমান্টিক পারসন এই পৃথিবীতে কেউ হতে পারে না। নাটক, সিনেমা ওই রকম নষ্ট বষ্ট, ওদের কাছে রোমান্টিকতা শিখিয়েন না। ম্যাক্সিমাম নাটকের অভিনেতা, সিনেমার অভিনেতাদের দেখবেন নিজের সংসারে টিকে না, তারা সারাদিন মানুষের রোমান্টিকতা শিখায় অথচ নিজের ঘর টিকে না। এগুলো অরিজিনাল রোমান্টিকতা নয়। রাসূলের সুন্নাহ দেখার চেষ্টা করেন। এই জন্য অবশ্যই স্ত্রীর মনের কথাগুলো শোনা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, এই জন্য রাতের বেলায় স্ত্রী যে সারাদিন পরিশ্রম করলো, স্ত্রীর যদি মনের কথা থাকে তার আপনার সাথে শেয়ার করার জন্য, অথবা আপনার এই মনের কোনো কষ্ট থাকে শেয়ার করার জন্য, অবশ্যই স্ত্রীকে ওই স্পেসটা আপনি দিবেন যেন সে শেয়ার করতে পারে এবং আপনিও শেয়ার করবেন আপনার কষ্টের কথাগুলো। এবং স্ত্রীদেরও উচিত ধৈর্য নিয়ে আপনার স্বামীর জন্য মানসিক প্রশান্তির একটা জায়গা হওয়া। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটাই হচ্ছে মানসিক প্রশান্তির একটা সম্পর্ক। আপনার স্বামীর সাথে আপনি এমনভাবে আপনার আচরণটাকে তৈরি করেন যেন আপনার স্বামী আপনার সাথে কথা বলতে, মনের ব্যথা শেয়ার করতে সে যেন কমফোর্ট ফিল করে, সে যেন ভালো একটা অনুভব করে, এরকম একটা অবস্থা তৈরি করেন। সব সময় যদি আপনার স্বামীর সাথে এটা পাইলাম না, ওটা করলাম না, এরকম জিনিস জাজ করতে শুরু করেন, একটা সময় আপনার উপর থেকে মানসিক শান্তির ন্যূনতম যা আছে সব আপনার স্বামী নষ্ট হয়ে যাবে। তখন হাজার চেষ্টা করেও ওটা আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এই জন্য অবশ্যই প্রিয় বোনরা, অবশ্যই আপনার স্বামীকে সম্মানের যে জায়গাটা এটা সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি প্রিয় ভাইয়েরা, আপনারাও চেষ্টা করবেন আপনার স্ত্রীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করার জন্য।